গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে সকালবেলা মঞ্জনিসের টিফিন দিয়ে দিনটা স্টার্ট করলাম, কারণ আমরা চলে এসেছিলাম টালিগঞ্জে। আর ওখানে এসে আমরা অটো করে চলে এসেছিলাম ঠাকুরপুকুরের দিকে। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই মঞ্জনিসে ঢুকে পড়েছিলাম। সেখান থেকে টিফিন খেয়ে চলে এলাম আমাদের পিকনিক স্পটে। এসেই দেখো কাবাব সব সার্ভ হয়ে গেছে। এটা ছিল আজকে আমাদের টিফিন। চিকেন কাবাব, ফ্রেঞ্চ ফ্রাইস, তারপর চিলি বেবিকর্ন, সমস্ত কিছু নিয়ে বসে পড়লাম। সুন্দর রোদ পোয়াতে পোয়াতে সবার সাথে গল্প করতে করতে সকালে স্টার্টারটা সারলাম। আর হ্যাঁ, চলো জায়গাটার নাম বলতে তো ভুলেই গেছি। এটা হলো ঠাকুরপুকুরের অবকাশ বাগান বাড়ি। জায়গাটা ছোটোর মধ্যে হলেও বেশ সুন্দর লেগেছে আমার। খাওয়া দাওয়া কমপ্লিট করেই এখানে একটা সুন্দর দোলনা ছিল, দেখো এখানে আমরা বসে পড়লাম। গাড়ি চালায় বংশী বরণ সঙ্গে যে আমরা তো এখানে দোলনা চড়তে গল্প করতে সবাই ব্যস্ত ছিলাম, কিন্তু ছোটরা কি করবে, তাই ছোটদের জন্য সুন্দর কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছিল, যেমন গান, আবৃত্তি, আর তারপরে দেখো ছোটদের মিউজিক্যাল চেয়ার, আর তারপরে হয়েছিল পাসিং দ্য বল। ইনি হচ্ছেন আমাদের কর্মকর্তা, এই যে মেন। জোরে বল। দেখতেই পেলে এবার আমাদের মানে বড়দের হয়েছিল পাসিং দ্য বল গেম। আর সব কিছু কমপ্লিট হতে হতে প্রায় 2টা বেজে গিয়েছিল। আর দেখো এর মধ্যে আমরা আবার দোলনা এসে বসে পড়েছি, কারণ আমি দোলনা যেতে ভীষণ ভালোবাসি। আর এটা বেশ বড় সড়োই ছিল, সবাই মিলে বসেছিলাম। আর ততক্ষণে একটা খাওয়ার ব্যাচও বসে গেছিলো, আর আমরা বসেছিলাম সেকেন্ড ব্যাচে। আর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটাও বেশ ভালোই হয়েছিল, তোমাদের দেখাচ্ছি চলো। আমাদের ফার্স্টেই হয়েছিল ফিশ ফ্রাই, তার সাথে স্যালাড, কাসুন্দি দিয়েছিল। ফিশ ফ্রাইটা একদম গরম গরম সার্ভ করেছিল, খেতে তো বেশ ভালো লাগছিল। তারপরেই ছিল রাইস, মাছের মাথা দিয়ে মুগের ডাল, সঙ্গে ঝুরি আলু ভাজা বাদাম দিয়ে, আর তার সাথেই ছিল ফুলকপি আলু রোস্ট, আর ছিল মাটন। অবশ্যই মাটনটা কিন্তু দারুণ হয়েছিল, বেশ সফট হয়েছিল। সুমিতের অফিস থেকে এই লাস্ট 3 বছর ধরেই এই সুন্দর একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয়, সবাই মিলে একসাথে দেখা হয়, বেশ মজা হয়। আর হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ পাতে মাটন ছাড়াও ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা। খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে মোটামুটি 4টে সাড়ে 4টে বেজে গিয়েছিল। আর এখন যেহেতু শীতকাল, সন্ধ্যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখনো বাচ্চাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন বাকি ছিল। প্রত্যেক বছরই এই পিকনিকে ছোটদের প্রত্যেককে প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হয়।